नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157K चैनेले सबाइके स्वागत। आज आमी मिक्स भेज बानिये देखाबो। এই মিক্স ভেজ বানানোর জন্য আমার লাগবে কিছু পনির, কাজু কিশমিশ, আলু, ক্যাপসিকাম, পটল, বাঁধাকপি, ফুলকপি আর গাজর, বিনস, মটরশুঁটি। এই কটা সবজি দিয়েই বানাবো। আর আলু, ফুলকপি, বাঁধাকপি এগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাঁধাকপি ফুলকপি বাজে স্মেলটা বেরিয়ে যায়। ভাপিয়ে ভালো করে ধুয়ে তুলে রেখেছি। পনিরটাকেও উষ্ণ গরম জলে 2 মিনিটের জন্য ভিজিয়ে আবার তুলে রেখে দিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলাটা দেখিয়ে দেবো। মশলার মধ্যে লাগবে একটা টমেটো, 5-6 পিস কাজু, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুবই সামান্য পরিমাণ মশলা ইউজ হবে। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেবো। সবার আগে মশলাটাকে একটু সতে করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ রিফাইন অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে, আর এদিকে টমেটো, পেঁয়াজ, আদা এগুলোকে খুব স্লাইস করে কেটে নিয়েছি। আদাটাকে টমেটোকে একটু বড় টুকরো করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজ সব টমেটো পেঁয়াজ সবাই তেলের মধ্যে এখন দিয়ে দেবো। একসাথেই সমস্ত এই কাটা মশলাগুলো দিয়ে দিতে হবে। টমেটো পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3টে বড় বড় কাঁচা লঙ্কা। এই রান্নায় খুব বেশি ঝাল হবে না। 5টা কাজু, মিক্স করা কাজু আর স্লাইস করা আদা, ছোট্ট ছোট্ট কটা কোয়া, 8-10 কোয়া রসুন সব দিয়ে দিলাম। খুব সামান্য একটু নুন দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলা, গোটা মশলা। সামান্য একটু হলুদ, একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এবার সব মশলা তুলে নিতে হবে, নরম হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে বাকি কিছু সবজি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ মতো তেল। এই মশলার কড়াইতে দিয়ে দেবো গাজর, বিনস আর মটরশুঁটিটা ভালো করে ভেজে তুলে নেব। সব একসাথে দিয়ে দিচ্ছি। এই সবজিগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ, একটু সামান্য হলুদ, গাজর, বিনস, মটরশুঁটিটাকেও ভালো করে ভেজে আলাদা করে রাখবো। গাজর, বিনস, মটরশুঁটি হালকা ভাজা হয়ে গেলে এই সময় দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা এর মধ্যে।
নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পনির। পনিরটাকে একটু সাথে করে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন। পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে এই কড়াইটা ধুয়ে বাকি সবজিগুলো ভাজবো, নাহলে লেগে যেতে পারে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। পটল, আলু, ফুলকপি, বাঁধাকপি ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, সবার প্রথমে দিয়ে দেবো পটল। পটল তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ফুলকপিগুলো, ভাপানো ফুলকপি। এবার দিয়ে দেবো আলু। এই বাকি সবজিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচের কম নুন, একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার ভাজবো। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো আর বাঁধাকপিগুলো ভাপানো বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। মিক্স ভেজের এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, সব তুলে দিতে হবে। এবার বাকি রান্নাটা কমপ্লিট করার জন্য আবারও দিয়ে দিতে হবে 1-1.5 চামচ সাদা তেল। এদিকে মিক্সির মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা করার সময় কিন্তু আর কোনো এক্সট্রা জল লাগবে না, যেহেতু টমেটো পেঁয়াজ রয়েছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, আর 2টো লবঙ্গ। এবার গরম মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে দেবো মিক্সি মশলাটা, সবটা দিয়ে দিতে হবে। মিক্সির বাটিতে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এই সময়। এবার টেস্ট অনুযায়ী নুন দিতে হবে। প্রতিটি সবজি ভাজার সময় নুন দেওয়া ছিল, নুনটা বুঝে দিতে হবে। আমি 1/2 চামচ নুন দিলাম। দিচ্ছি হলুদ, 1 চামচ হলুদ গুঁড়ো,
রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। সুন্দর কালারের সাথে সাথে টেস্টটাও ব্যাপক হবে। এবার সমস্ত মশলা একসাথে কষাবো। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে 3 চামচ দই তুলে নিয়েছি, এটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো সবজি, পনির বাদ দিয়ে সব সবজি দিয়ে দিচ্ছি। গাজর, বিনস, মটরশুঁটি, কাজু, কিশমিশ, সব মশলার সাথে সবজিগুলো এবার মিক্সড করে ফেলতে হবে। খুব ভালো করে সবজিটা এবার কষানো হয়ে গেছে। যেন মশলা দেখা না যায়, তাহলে সবজি দেখা যায়, সেইভাবে কষাতে হবে। দিয়ে দেবো সামান্য একটু গরম জল। ভালো করে সবজি ভাপানো কিছু কিছু সবজি, বেশি জল লাগবে না ওই জন্য। পুরোপুরি কুক হওয়া পর্যন্ত ওয়েট করবো। সব সবজি একসাথে ফুটতে ফুটতে দিয়ে দেবো এই সময় ভেজে রাখা পনিরগুলো। একটু মিক্স করে দিচ্ছি। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় নুন, ঝাল, মিষ্টিটা একটু দেখে নিতে হবে। খুব বেশি ঝাল কিন্তু হবে না, সামান্য একটু ঝালের টেস্ট, নুন আর মিষ্টি। সবশেষে দিয়ে দেবো ঘি 1 চামচ, আর দেবো গরম মশলা পাউডার। হাফ চামচ মতো গরম মশলা পাউডার। এবার ভালো করে মিক্সড করে পুরো ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করবো। মিক্স ভেজ একদম রেডি, অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই এইভাবে একবার বানাবেন। এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে সার্ভ করে ফেলবো। মিক্স ভেজ গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি। অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।